এই যে আমার সমাজে জিজ্ঞা বেশি কি গাইবে এত মনে করেন সিটিং কমিটির মহাসচিব এই জগতে সর্বপ্রথম নিজাম কি গাইছে কে মানু ইবলিচ্ছা আল্লাহর আল্লাহর কসম নাজবিল্লাহ কয় না এবার জানে কি গাইছে ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায় যত সে আনায় মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে তো মানুষ দেখেছি আপু না আপনার মতো কি মানুষ হয় আর আপুরাও সুন্দর করে কথা বলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায় তো ভাইয়া আপনাকে কত ভালো লাগে বাগবাড়ি যখন আপনি ইউটারন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরের দিকে যান আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে আমার মনোপ্রাণ উজাড় হয়ে যায় আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি যদি তারা আমি একলি পাইতাম জবাইর বাইরে সাক্ষী রাখি ইমাম রাখি আরো আমি বিয়ে করিয়ে দিতাম সে আমাকে পথ দেখা আফসার ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার কে তিনি কে আল্লামা হযরত গুগল শরীফের সেই মহিলা ঠিক কি না তো ম্যাডাম রে হাম দিছি ব্লেচা সুরা ম্যাডাম শুনেন আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুগো ওকে আপনাকে দেন ওকে সাহাবেরে খাওয়াবেন দেখবেন জান্নাত আন্নগো নামে সাপকলা দলিল আল্লাহটা ঠিকঠাক জান্নাত ঠিকঠাক আরো অজ ঠিকঠাক মাগো বাচ্চু নাডা কর দাগা থুঁক লাগাইছে যে চাঙ্গা আলামিনের দরবার কারবার করে ব্যাকের মিসেল করি গেল অলিদের মতো ওরে কথা কয় না তো আমার ম্যাডাম সরল বিশ্বাসে মারে দিছে ওকে এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই গুতা নিয়ে আমরা লক্ষ্মীপুরে আছি নাড়া জান্নাতে থাকতাম পরে থাকতাম আঙ্গো ব্যাকের বোরা আঙ্গরে সাহাবা ইকবাল্লাহ ঢাকা ফ্ল্যাট একটা ধরা যায় ক বিল্ডিং করো বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাইয়ের বেলা ঠিক কিনা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং তারপরে দ্য ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে আল্লাহ তো বললাম এটি বিয়ে করি বিয়ে করাই এলা নিজেও বিয়ে একখান কর লক্ষ্মীপুর আর জীবনও আইতিন খাই শখ উড়ে যা এবাদত কর নবীর আই লাভ ইউ কর কথা ঠিক কিনা বাচ্চা সিঁড়ি শুনেছে বাতিরিক করলে কাপচাপ লাগিয়ে যাবে প্রিয় বন্ধুরা তো এখন ওই যে কথাটা বলছিলাম কোন কথা এটা তো কই এলেছি কোন কথা থেকে গেছিলাম না কথাটা বলছিলাম এই যে ইমান ইবলিচ্ছা সুরা আমাদের চিন্তা করব এটা সবসময় আমরা কি করতে হইব সতর্ক থাকতে হইব আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে কার সাথে তুই যার লগে সংসারে ভালোবাসা করবি এই দুর্নীতি করি মাল কামাইছো তো লামাই আল্লাহ ফেতারা কারবার হয়ে গেছে মালিক হয়ে যাব আর মধ্যে তুই মামলা কাছের মারি কাছের বেজ্জিতি আছে তোর একে চোর কয় ভোট চোর কর কি না কবি জসিমউদ্দিন কয় যার লগে ফ্রেন্ড করলাম সব সিটিং সব বাঁকা দুনিয়াতে সোজাই আইলাম না ঘরের বউ পর্যন্ত ব্যস্ত বললে কয় এত কষ্ট করে ঘর যাস রুডা লই যাস কহ তুমি গাড়ি চালাই আইও না তুমি হচ্ছে না ঘুরে আইছো কত রীতি সান্ত্বনা দিবে আরো তোর লগে লই হরে যদি একটু কার কাছে বিচার দিবি একটু যদি গরম সরম কস মেজাজ কুত্তে গেছে হাতের হাতে ইয়ে চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা হয়তো গরম আইলে যেন তোর কুত্তা তিনকে কামড়া হায় দেখে তোর ঘর করি অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও ঠিক তো না আজ বাড়ির যে ম্যাডামের সালাম দিবি আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছে আফসারি ভাই বলছে টিকবে তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি তবে এই জন্য কষি হাতের বাসা যাচ্ছে তে ঘর কবি লাগা আবুর দিলাতে আনু হাদিসের রাবি আতা জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال নবীজির কাছে জিব্রাইল আমি নাই কর হাজি খাদিজা হুজুর রইসান বাগবাড়ি রাস্তার মাথার দিকে তো খাদিজা ইয়ে ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ উনি যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা তারে বইলেন আল্লাহ তারে সালাম দিছে আর গনে সুবহানাল্লাহ 2025 সালে কইও টাইমটা লস করিও না গেজাইলে অন সময়টা ফাঁসিং হয়ে যাবে সুইট কিছু কথা কই যে সকাল ছুটি হয়ে যাবে এটা ছুটির ঘন্টা আমি জানি যে 6 ঘন্টা ছুটির ঘন্টা বই পকল তলে কতক্ষণে ঘন্টা বাজাইব ঠিক নেই তো তোমরা চলে গেলেও আমি ক্যামেরার সৌজন্যে কথাগুলো বলতে হবে কারণ তোমরা 800,000 রাত পোহাইবার আগে কয়েক কোটি লোক শুনে ফেলবে ইউটিউবের মাধ্যমে ঠিক কিনা শুধু তাদের সৌজন্যে আমাকে কিছু কথা বলতে হবে আর তোমাদের অটো ছুটি হয়ে যাবে 4টা বাজে কেমন নিজ দায়িত্বে বই তো আগে ভাগে লই শুধু ঘন্টার দিকে চাইছো মোবাইল চললে কতক্ষণ ঘন্টা হিটবো
এটা আমি জানি। রেডি তো? হুজুরা এই খাদিজা আইলে বলবেন আল্লাহ তারে সালাম দিছে। বুঝলাম না কিতা কইছিল? হ্যাঁ পিক আপ জোরে দিস, তোর বলরাই বাড়িতে যে যেতাম দিতাম না সোজা করি এলে। রেডি তো? তো মিন্নি আপনি বলিয়েন আমি জিপিল ম্যাডামের সালাম দিছি। ও আবার শেরহা বেবাইতিন ফিল জান্নাহ, খাদিজাতুল কুবরা রে বলিয়েন আল্লাহ তারে শুভ সংবাদ দিছে উত্তরা গুলশান বনানীর বাড্ডা লেকের পাশে এমন একটা ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা রাখছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কোনো অশান্তি নেই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা 2808 নম্বর, এই হাদিসটা সহিহ আল বুখারীতে 3820 নম্বর হাদিস। কয় হাজার? 3820 নম্বর হাদিস। নেট থেকে আপনি টেনে টেনে মোবাইল থেকে নিবেন, আমার কথাটা মিথ্যা কিনা। তাহলে আসেন যে কথাটা বলতে চাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আল্লাহ তারা সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, ভিসা টিকিট পাঠা দিছে। অথচ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। দেখছেন নি কেমন খাদিজা? অথচ তার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে কোয়েলদের মাইয়া, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, সবাইয়ের বাড়ি তার এই খানায় কাবা। হজ করে না, ইসলামের 60টা পিলার নাই, অথচ আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। এবার লাগছে ফ্যাঁস। কালকে সকালে আমাদের লক্ষ্মীপুর শহরের এই ফজ্জা নাডার বাচ্চু নাডা কইব এটি বুঝি কথা সাদ বই বই ওই এনার হোটেলের কাছে কইব জোবাইয়ের সপ্তাহে মিয়া সেনালে সেনালে বক্তা দাবাত দিছি। ফজ্জা নাডা কইব দেখছো নি বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ নবীজির বড় ওয়াইফ যার কাছে ওহি নাজিল এলো, উনি বলে নামাজ পড়েন, রোজা থাকেন, হজ করেন, জাকাত দেন, আফসারি তো এটি ওয়াজ করেন, এটি হাতে আমাকে একটা কোমা কবি লাগায়। তো বাচ্চু নাডা সিগারেটটা টানি গেল। আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে। এ সাদওয়ানের বাচ্চু নাড়ার জবাব আমি দিতেছি। আম্মাজির আন্তেকালের প্রায় 1.5 বছর পর নবীজি মেরাজে গেছে, হিয়ানো নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ আমি কই দিই, এরপর টাকা খাইছি আমি, ভাত খাইছি আমি, বাইরে কন্ট্যাক্ট তো সবার, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এমনি বই তোর আল্লাহ দোয়া তুই যা করছা। স্টুডেন্ট আমার ওয়েটিং সিট কত টিয়া হড়ে দিছে, মাহফিল ইয়ার লটকাইতে 10 লাখ টাকা খরচ, কত কষ্ট তারা করছে। তৈলে তোরা লোক একজনের বাগে 10,000 টাকা করে সিট বানা, তুই ফড়া না দিয়ে হাতে লেয়া দিয়ে তুই টুলও হলা দিস, তোর থেকে ফানা সাইড তুই উড়ি যাবে, ক্যালাস তুই হাতে বইও আর ন তুই হড়া দিতে হইব। তুই রেডি নি? ফিটি কর আত্তে রেডি আতকল বুড়িয়া পিলে সিরিয়াস আতকল রেডি এমনে এত দিছ আতর তুই প্রতিবন্ধী নি এমনে রেডি সোজা হও রেডি রেডি এমনে মার হাসি দি যা আছে বুড়িয়া জোয়ান মার। মনে করছো 12টা বাজে এটি কি বেড়া বাজা টাজা কিতে রে বেড়া, আগে কোনো বাজা টাজা নাই, জান্নাতে যাই একসাথে আড্ডা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? ওই নাজাম ভাই যেটা কইছে, আলামিন ভাই কমিশনার যেটা কইছে, কোটি টাকা খরচ করলে শহরে এভাবে হুঙ্কার দিতে পারতাম না আমরা, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিছে। শহীদ আবু সাইদ, ইয়ামিন, শাকিল, মুগ্ধ, তাদের বরকতে আজ আমরা প্রাণ খুলে কথা বলছি, কথা ঠিক কিনা? কোরআনে কারিমের মাহফিলে 16 জায়গা থেকে পারমিশন আনা লাগতো। আর যতদিন বাসমু নিয়ত কর, শপথ কর, কিয়ামত এমনি গনায় গেছে, গজওয়াতুল হিন্দ আইয়ের লাগছে, কথা ঠিক কিনা? আর মাহফিলের কোনো পারমিশন নাই। আল্লাহ ডাইরেক্ট মিটিং করি কয় লিতুবাইয়িন লিন-নাস, এই আফসারি তোমরা মানুষের কাছে এগুলো বর্ণনা করবা, এই আল্লামা লুৎফুর রহমান, এই আল্লামা ইসমাইল, এই আল্লামা সাইফুল্লাহ মনির, এই আমার বায়ানিটা তোমরা অবশ্যই বর্ণনা করবা। এটা আল্লামা আরো মিটিং করে পারমিশন দিয়ে দিছে, ঠিক কিনা? বাংলার জমিনে আর কেউ যাতে সাহস না করে কোরআনের জন্য পারমিশন, ঠিক কিনা? পারমিশন লাগে, মুতি হানিল না হাতি এলো ঘাড়ায় ঘন্টা ঘন্টা বক্তৃতা, ঠিক কিনা? তার নাম উপরে হলদান অতিথি বাউন্স মেহমান, এই পোস্টারের শূন্য তো সেইটা।
আর যাতে এ সাহস বাংলার জমিনে যাতে না থাকে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রাণ দিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামী গেড়িটা জব করে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এ কোরবানি করে দিয়েছেন। কোরআনের আর কোনো অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ খালি চলবো। আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো? প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়বো কেমনে? ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। উনি বিশ্ববিখ্যাত ধনী, তো যাকাত দেব কেমনে? ওনার ইন্তেকালের প্রায় 3 থেকে 4 বছর পর। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে। আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। জন্মসূত্রে সিটিজেন, কোয়াইলদের মাইয়া, বিশ্ব নবীর প্রথম ওয়াইফ। আল্লাহু আকবার। তাহলে ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? ইমানকে সেভ করতে হবে। আমল টামল এটি তো আমরা তো করে ডর লাগাই। মেন হচ্ছে ইমান। আগে ডগিতে বিলে আমরা হাতর কইয়ে কি দান চুরিয়ে তো কি চুরিয়ে তো অন সোরারে যদি দানের গোলাপ দিয়ে দিই, আল্লাহ তুই দান দিলে যে তবে আমি ইচ্ছা হাগল না। কিছুদিন আগে মোবাইল চুরিয়ে তো, ওই তো মুরুক্ষ চোরে না ইসমাইল ভাই মোবাইলটা লই গেছে। কারণ এটা একটা ইএমও নম্বর আছে, এটা ডিএসবির কাছে দিলে মোবাইলটা চালু করলে কই এলেবো চুরি করছে, কোন জায়গা চলে মরছে হাতে। এটা একটা নম্বর আছে, কন্ট্রোল নম্বর প্রত্যেকটা সাইটে, ঠিক কিনা? আইএমই নম্বর। তো এখন সোরারা মোবাইলও নেয় না। আফসারি ভাইয়ের ওয়াইফ, জোবাইর ভাইয়ের ওয়াইফ কত সুন্দর, বিশ্ববিখ্যাত সুন্দরী, অতি বেশি। সোরারা এটার দিকেও চায় না, সোরার নজর হলো স্বর্ণের দিকে আর টিয়ার দিকে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কিতা কিতা আছে কয়েক কোটি টাকার মাল, চোরাই নেনি। আর যারা আরো কিছু বড় চোর, এরা ব্যাংক লুট করে। আরো আন্তর্জাতিক চোর যেগুলো, এগুলো ক্রিপ্টো কারেন্সি বানায়, ফরেন টিভি মানুষের টিয়া লই যাবে। আরো বড় চোর যেগুলো, এগুলো ডলারের সুপার ডলার বানায়। সুপার ডলার কিতা হন আরে যতই সহজ করতাম সে হয় না। এই টিয়াটার একটা নম্বর আছে গইও, তারপরে 4988674, এই টিয়াটার নম্বর। 50টা সিগন্যাল আছে এই নোটটা, ব্যাংক নোটটা। এইটা হলো সিগন্যালগুলো সব ওকে, এটারে কইব জেনুইন নোট, মানে আসল নোট। আর যদি একটা সিগন্যাল বেশ কম হয় তাহলে এটা কি নোট? ফেক নোট, জাল নোট। আরো একটা নোট আছে পৃথিবীতে, এই যে 74 নম্বরের টিয়াটা, এটা যদি সিরিয়ালে না 74 গইও, যদি এটা লক্ষ্মীপুরে 10,000 কপি 500 টাকা নোট ছাড়াই দেয়, লাকসম আছে এটা 1 লাখ কপি, ঢাকা আছে কয়েক কোটি কপি, এটা কয়েকটা হাঁড়া জাতীয় নাড়ারা জানে কয়টা সুপার নোট, এটা কাস্টমারও জানে না। এটা এই ফরমানু হামলার চেয়ে আরো ভয়াবহ। এইটা আমার আল্লামা হযরত জো বাইডেন এই সমস্ত আন্তর্জাতিক নাড়ারা সুপার ডলার দিয়ে পৃথিবীতে কন্ট্রোল করে। তুই হারা দিন রোডও কাম করবি, তুই আইবি হাসছো, কথা ঠিক কিনা? তারা কিন্তু সুপার ডলার সিস্টেম করি পুরো পৃথিবীর অর্থনীতি সোজা করিয়ে গেছি। এটা ফরমানু হামলার চেয়ে আরো ভয়াবহ। এই জন্য আমার প্রিয় ভাই, আমার তালতো ভাই ভ্লাদিমির পুতিন কয় বহুত খেসব ভাই, যদি এডি করো আমরা ব্রিক্স থেকে মুদ্রা বানাই, জো বাইডেনও করো, আমরা আমেরিকা যদি এটাতে আড্ডা সিরিজিকে যদি আড্ডা সুরা পৃথিবী বোম আমার উড়ে আলাবে। আসলে ফরমানু হামলা হয়ে গেছে সুপার নোট দিয়ে, কথা ঠিক কিনা? এই আন্তর্জাতিক নাড়া পৃথিবীটা চালায়, তোরা 1000 কোটি আসক মফিজের মতো। এই ইবলিচা সোরা হাতে তোর সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা চিন্তা করবার না আড়ে, হিডার নাম, হিডার নাম। হাতে আল্লাহর সামনে মিটিং করে, কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। হাতে আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাতে তো যাইর গা, আদমের হল আমাইয়ারা লক্ষ্মীপুর শহর থেকে বাগবাড়ি থেকে কেমনে জান্নাত যায়, হয় তাগো একদিন আর আসতে দরজিন যা লাগে আই শেষ করি। ইন্নি লা উগাউয়ান্নাহুম আজমাইন, ইন্নি হবে মুসাব্বাবিল ফিল দি তাকিদ দিছে, আবার লা উগাউয়ান্নাহুম, আবার ইয়ানে লামা তাকিদ বা নুন তাকিদ সকিলা দি সেন্টেন্সটা স্ট্রেংথ করছে, ওমা আবার আজমাইন দি আবার তাকিদ করছে। ওরে আল্লাহ, আমি বনি আদম এবং তার হোলামাইয়া জিডি আছে, আদমের তো ল্যান্ডা করি বার করছি জান্নাতে, তুই এডিনের আয় খাইছি, আল্লাহকে থুচুপ করবি আদম।
ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, আমার নেককার বান্দা করে হাত দিবেন। আল্লাহ দেন নাই কি করি, কারণ আর পাসপোর্ট ভিসা করেন, ভিসা লাগান কিয়ামত পর্যন্ত। ও দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, দিছি তোর একার কিয়ামত পর্যন্ত তোর হায়াত। এই হেতে যেদিন আপনি লক্ষ্মীপুর থেকে বিদায় নিবেন, আমরা হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? এই সময় আল্লাহ আপনাদের রেজাল্ট সিট দেখাই দিব, আপনি কি জান্নাতি না জাহান্নামী। 6টা স্টেপের রিমান্ডে নিয়ে আজরাইলের রুহটা কবজ করব। ওয়াইজা বালাকাতি তারাকি, তারাকিতে হুলকুমে, ওয়াইজা বালাকাতিল হুলকুম, রুহটা যখন হুলকুমে আইব, হাইনা ইজিন তানজুরুন, তোমাদের চোখ রাডার হয়ে যাবে, রাডার। তাম পৃথিবী আর স্বাধীন পর্যন্ত তোমরা দেখবা, দেখি জান্নাত জাহান্নাম সব তোমার সেট আপ হয়ে গেছে। ইবলিসে সূরা কর, এতে রীতি দুর্নীতি করেছি, 1000 কোটি টিয়া হ্যাক করেছি, এতে হারুন আল মাদানির কাছে ইসমাইল বের কাছে তবাহরি ঠিক হয়ে যায়, এতে থাইল্যান্ড 15 দিন হরর ব্যবসার কথা কই যাইতো, আসলে এরো মাথায় সমুদ্রের সাইকতে দেখতো আয় তো পৃথিবী ঘুরি ঘুরি হাঁটার গইডি চাই, বুঝছ আয় কিনলে যে এটা তো তোরা কেউ বুঝছ। আর ইন্দোনেশিয়া কয় এনি নিড গার্লস, নো নিড, মাই গার্লস ইজ রেডি, ভার্জিন নন ভার্জিন ইন দ্য হেভেন, 12,000 ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যানেজার, মহিলা ম্যানেজারে কো ওইসব লাগবে না, এগুলা আমার এগুলা জান্নাতে রেডি আছে 12,500। আল্লাহু আকবার। আইকো মাগো কি বেদ দিপা জাগাত কো আছে আল্লাহ। বালি বালি অস্ট্রেলিয়ার লগে সমুদ্র সৈকত বালি বিমানবন্দর নামে আল্লাহ ফানা চাই, টিকিট হবে ডবল করি আইসল ইসি জাকাতটা। এই ফাতাইয়া টাতাইয়া যাইও চাইলাম, ঘটনা এটি কিতা খেলা, ওরে কথা কয় না। ইবলিসে কয় 60 বছর 68 বছর এগুলোর নষ্ট করে থুইছি, এটি তবাহরি ভালো হয়ে যায়। এখন শেষ সময় হাতের হয় তার কয় সেকেন্ড? আচ্ছা পিক আপ দিও, পিক আপ দিও, না যাও পিক আপ দিও ভাই, বলতে লাগে তো দারুণ আছে। পিক আপ দিও, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে তার এই হায়াত শেষ, জান্নাতি জাহান্নামী। এই জন্য ইবলিসে এই সাকরাতুল মউতের সময় আয় কইব সাকরাতুল মউত কিতা চেননি। নবীজিরে যখন রিমান্ডে নেন সাকরাতুল মউত, আজরাইল সালাম দিয়ে আন্দাইছে, হুজুর কান্দি দিছি, আজরাইল আরে কিতা করছ তুই, আয় তো শেষ। কোন নবী কি হইস, তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন আর কই জমা দিদি সাপ দিছ, আরে মারিয়ে লিছ তো, তুই আরে কিতা করছ। কোন নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমি কোনো নবী রাসূলকে দেই নাই, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি। ও নবী, পাহাড়ে শাহাদাত আঙ্গুলিতে টাচ করলে যদি এত কষ্ট, তাহলে আমার লক্ষ্মীপুরের মানুষগুলো ডায়াবেটিস, হার্টের রোগী, দুর্বল মানুষ, কেমনে রে তারা ইমান রাখবো রে। আজরাইল কোন নবী হয়েছে সহজ খেলা সার নাই, সে সাকরাতুল মউতের সময় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে ইবলিসা। তারপরে আপনার আব্বা আম্মা শুরুতে, আফসারি শুরুতে আইব, যারে আপনি ভালোবাসেন প্রিয় নেতা শুরুতে আই কেব, মা শুরুতে কি তার আব্বা তোর কষ্ট হাসের কে, মা গো কলজাত গো ভাঙি যার গো মা, নিঃশ্বাসে তো কোটি কোটি বছর গুজারি যার গো মা, তো আয় তো আইসি তোর নিতাম সিনচুক্তি। হ্যাঁ মা আপনি 4 বছর 5 বছর আগে বলছেন দে, আব্বা ইসলাম বুয়া কলমা হরিচ্ছা, কলমা হরিচ্ছে ইসলাম বুয়া, ও মা কিতা কর, হ্যাঁ আসলে ইগা কে শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের এভাবে সুরত ধরি আসি কয় কুফরি কর, যখন কুফরি করে, যখন আমরা করছেন তো ঠিক আছে আয় আল্লাহরে মানি না, আল্লাহ ভুয়া, এবার হয়াত তো শেষ, ইবলিসের জামা পাল্টা গো গিরি আয় তোরে কইলে কইছি আর কি, তুই কে কইলি ও মানে কি কর, নাকা রাগার দম 6ষ্ঠ স্টেপ। এবার কয় মুমূর্ষ লোকে রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ এ না আমল মানে ইমান, আমার এই রুটা ফেরত দেন না, আমি তো ভুল করছি আল্লাহ, আমারও তো ইমানটা লেগে গেছে ইমানা নেই, আল্লাহ কো আর কাজ হবে না। ও না যে হাতে গারকা, আজরাইল আলাইহিস সালাম এই নিষ্ঠুরের মতো আভরে দিয়ে কলজাটা টানি আমরা বার করিয়ে লেগে। আল্লাহু আকবার। তাহলে এই সময় আফসারি বলেন, ইসমাইল ভাই বলেন, লক্ষ্মীপুর আলিয়ার ভাই সুরজি বলেন, ফিসাব বলেন, তাম পৃথিবীর কোন মুমিন ব্যক্তিটা এই সময় এই পরীক্ষা থেকে টিকবে। উত্তরণের পথ, পরীক্ষা টিকার পদ্ধতি, সুফি সুফি আল্লাহর ত্রিফল লাইনে ফোন দিবেন, আল্লাহ আফসারি ভাই যে আজকে ওয়াজটা শুনেলো, কেমনেও আমি ইমানটা রাইও, বাগবাড়ি রাস্তার মাথা আরো অটো বাড়ি দিয়ে জোনাকির তলে আলা দিস, সাক্কাটা উঠে দিছে আর মাথার উদ্দি মগজটা গালি গেছে,
সে সময় কেমনি ইমান তারা আইব আল্লাহ কেমনি কলমাটা উড়িও মান কানা ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তাই কলমা কেমনি উড়িও আমি হুন্ডা অ্যাক্সিডেন্টে তো মাগো জোগাড়ে দিয়ে আমি তো বেহুশ হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম আমি কেমনি ইমান রাইব আপনি মায়া করি দয়া করি আমার ইমান মনে করাই দিয়ে সাহাবায়ে কেরাম প্রতিদিন নবীজির ক্লাসে 1 ঘন্টা ইমান শিখতো কয়টা ঘন্টা ওই আমরা ইমান শিখলাম না বুঝলাম না মেইন হচ্ছে ইমান আল্লাহু আকবার সাকরাতুল মউত কত কঠিন আল্লাহ শিখে দিছে এই সময় ইবলিসের তোমাকে ইমান চিন্তাই করবে হ্যাক করিয়ে নেবে ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুল রব্বি আইয়াহদুরুন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন হে নবী আপনি বলুন আমি আমার রবের কাছে আশ্রয় চাই ইবলিসে সাকরাতুল মউতে শেষ সময় আমাদের যে ইমান চিন্তাই করবো সুরুদ্দরি আমরা আমারে বাঁচাই দিয়ে নেককার লোকেরা শেষ সময় দেখবেন কলমা পড়িয়ে লাগব আল্লাহ হুসানাই দিব আমি দেখছি এভাবে অনেক মানুষকে আল্লাহু আকবার তাহলে এই কথাটা কি আর শুনছেন নি লাভ হয়েছে নি মেন হচ্ছে কি আপনার ইমান নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন আমার বাগবাড়িতে এমন একটা জমানা আইব সেই সময় মসজিদে 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি কিন্তু তাদের ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি কেশিয়ার মুসল্লি একটা মানুষও মুমিন পাওয়া যাবে না মসজিদ ভর্তি মুসল্লি কত ভয়াবহ হাদিস এটা শুনলে কার কাঁপাইয়ে ওই সানের পরের হাদিসে নবীজি বলছেন এই তিরমিজি শরীফের হাদিসে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম অন্ধকার রাত্রের মতো ফিতনা দেখা দিব বাগবাড়িতে কেমনে কেমনে ইউজবিউর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা লোকটা সকালবেলা মুমিন হই হঠাৎ উঠব সন্ধ্যা হওয়ার আগে আগে হাতে কাফের হয়ে যাবে আঙ্গু ইসমাইল ইউসুফ মাছ ব্যবসা করে আল্লাহর কিনা দামে ভাই দাবির লোকে উঠছে বালাই আসিল কলমা টলমা হরি ফাক্কা মুসল্লি জোবাইর ভাই দিন ওয়াজ কলমা হরি জিকির আজকার করি একামতের দিনের কাজ টাজ করি আলামিনের লগে যাত্রীর ভালো কাজ করি নিজাম ভাইয়ের লগে ভালো কাজ করি মাছের আড়ত গেছে কলা রে মাছের আড়ত জায়গায় মাছের মধ্যে ফরমালিন মারি দিছে আর কইতেছে আল্লাহর কসম আমি হোসেন দিকে ইরিকি গাড়ি কি না তবে দিয়ে লাইয়ের ইমান পানসা কারণ এত বড় মিথ্যা কথা কইলে আর ইমানটা থাকে তারপরে ইমান পানসার তারপরে ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা লোকেরা এই সন্ধ্যাবেলা মোমেন সকালে হতো তো উঠলে ইমান নাই বলে আফসার হিসেবে এটা কি হাদিস শুনালেন কিভাবে হাউ ইট ইজ পসিবল 11টা বাজে আজ জানা হাজ হিসাব হচ্ছে আজ জেডির লোকে এবার বাতিজা আলামিনে কমিশনার কানতে কানতে এক কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বদদোয়া দিয়ে নানের ঘুমের ডিস্টার্ব করলাম কি তারে বাবা কয় বাগবাড়ি এনার ট্রাভেলসের লগে এনার হোটেলের লগে তো অনেকক্ষণ আমরা মিলে 2 কোটি টিয়া বেশি লাইবেন সিএস কতিয়ে না আর আছে আঙ্গ না আর আর হতো টিয়া গোগা আল্লাহ দিছি এখন রাখতে না নাতিরে বেশি লাইব তারা বেশি ভালো ন হয়তো আপনার হুতেরাই লইব আর টিয়া 2 লাখ বাড়া দিও আপনি এতরে কিনলেই তারপরে ওয়াদা দিছেন বানা করছেন না টিয়া 2 লাখ বাড়া দিই আরে দি আচ্ছা যা বাতি যা কিতা করি মার এরকম সিটিং হাজি আমাদের বাগবাড়ি নাই রে এই কথাটা নবীজি কইছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান কয়তে হচ্ছে মুমিন হইয়া কিন্তু সুপ্রভাত করছে কাফের হইয়া কথা ঠিক কি না আমাদের জবানের দাম থাকবে না আমরা শুরুতে সিরাতে দেখবেন যে মুসলমান আসলভাবে আমাদের ইমান থাকবে না মেইন হচ্ছে কি আমাদের ইমান যদি না থাকে আপনি নবীর ফোলাওয়ার নবীর আব্বাওয়ার খানা আসেনি আজরগা সোরারে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাইতো হাচ্ছিনি এরপরে কেনান্না সন্ত্রাস আছে নূহ আলাইহিস সালামের ফোলা এত লগে জন্টা মন্টা টিপা সবুজা সাগরিয়া আকাশা ডাকাইতে রাত ঠিক কিনা যখন উঠছে নূহ আলাইহিস সালাম জাহাজে হুতেরে কইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন
পুত্রে আব্বা ওড়সা জাহাজে এসটি খিজির 7 ওড়সা মজুসদ্রি ঘাট আব্বারে পৃথিবী তো শেষ হয়ে যাবে গো আব্বা কনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় ও আব্বা অন্য কালে তুই যা আরে এভাবে গালাও দিলে আর 7 তালার দিত তালা দিয়ে হিসি দি গুলি করতে করতে আইসে এমকে আর মামু আছে ভাই আছে কোনো অসুবিধা নাই আল্লাহ লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কয়ে দি আমি যখন ধর্ম প্লাস দিই কেউ বাসাতে হয়তো ন এরপরে উনি কহু তাইয়ুসা আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লিখছে আল্লাহ কয় এ নহু তুমি ভাইছো কি এ নহু এখনো আল্লাহ কি হয়েছে কলাইসা মিনা হালিক হাতে তোমার ফুলানো কি ন হাতে তোমার ফুলানো বারবার কিলে নৌকাতে ডাক দাও আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই হযরত বেলাল আমার ভাই হামাস হুতি হিজবুল্লাহ আমার ভাই ইখওয়ানুল মুসলিমিন আমার আপন ভাইও যদি একামতের দিনের কাজ না করে হেতে আর ভাই ন কথা ঠিক কি না কে কয় আতকুলি দেখাও রাইফেলের মতো কে কয় আরো জোরে আল্লাহ লূত আলাইহিস সালামের ডাইরেক্ট থ্রেট দিছে এ লূত তুমি তোমার ওয়াইফেরে বলতেছো আমি বলতেছি তুই গাঁটটি বাঁধো সকাল হইবার আগে আগে ইডেন সাগর পার হ বসকাই এলাই ভাই তখন আল্লাহ আর ভোগার হয়েছে তো এত সুন্দরী বউ কয় হেতি সন্ত্রাসীর লগে আপ লাইসা মিনা হালিক হেতি তোমার দুনিয়ার বউ হেতি আসলে বউ না তো তুই বউ নবুয়তি কাটিয়ে লাইম আবার কথা কও আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা করেন একামতে দিনে রতন ধরে প্রহরে দিয়ে আপনাদের কলিজার টুকরা আমিন করেন ইমানের বেলায় জিরো টলারেন্স কি টলারেন্স দেখছেন আল্লাহ আল্লাহ শাহানু কি কয় আপনার নবীর আব্বার নবীর হোলান নবীর বোন ও বাগবাড়ি লক্ষ্মীপুরের আম্মাজিরা আপনার জামাই যদি মাফিয়া কমিটির সদস্য আপনি যদি আল্লাহওয়ালা হন মহিলা একামত দিনের সংস্থা কাজ করেন আপনি জান্নাতে যাবেন এই আসিয়া আলাইহিস সালাম এই ফেরাউন ডাকাইতের বউ এক কম্বলের তলে হতে উনি দোয়া করে দিতে আছে ডাকাইতের লাগে আল্লাহ রব্বিবনিলি বাইতার ফিল জান্নাহ আমনের কাছে আল্লাহ একটা ঘর বানান বানাইছিনি আল্লাহ অথচ জামাইব ফেরাউন ডাকাইত আসেনি এত জান না মনে এত রাত দুগা লাতে দিছি গ্যালাসির ভিত্তিতে যাতে সিসিটিভি না দেয়া যায় মিশর লাগছে আর মুখের মধ্যে সেট করতে এনে সিস্টেম সব তো ক্যামেরাতে দেয়া যায় তাই এটারে নাকি দিয়ে এনে সেট করতে ডলি দিছি এতে টিটিয়া খরচ করে গেছি এত লাগছে এটা সোজা কথা নত আরে অ্যারেস্ট করিয়ে নেবে অ্যারেস্টের সিস্টেম করে দিই চতুর্দিকে সিসিটিভি ইয়া এনে হাতের দিকে কত মজা করি মহব্বত করি চাই এরা ঠেঙ্গে লাগছে আর এদের গাল খাইয়ে সিস্টেম করে এনে দিয়ে চোখ তুলে ডলি দিছি কথা ঠিক কিনা আল্লাহওয়ালাদের সাথে প্রেম মুমিনদের সাথে ভালোবাসা করেন পড়ি আমিন আর যদি আপনার ইমানে গলতি থাকে আপনি যত বড় আশিক রাসূল হন আপনি সাকা পানসান আপনি নবীর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেন এর দূর এত সুন্দর দাঁড়ি আবু জাহিলেরও দাঁড়িয়ে ছিল আবু তালিব বা ডাকাতেরও দাঁড়িয়ে ছিল দেখছো তো দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোড়া করছে কথা ঠিক কিনা মাগু 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 এই আবু তালিবার মতো আশিক রাসূল পৃথিবীতে নাই জুবাইর ভাই হাতে যখন রিমান্ডে যান সাক্কাতুল মউত চলে নবীজি দেখতেছে সাসারে বিজি আছে তারপরেও নবীজি এ যাইতে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালিব আবু তালেবে যখন সাক্কাতুল মউত শুরু হয়ে গেল জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তার কাছে গেলেন ওয়াজাদা ইনদাহু আবা জাহালেন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা নবীজি তার কাছে যাইয়া আবু জাহল ডাকাইতে পাইছে আর কারে পাইছে মুগীরা রে পাইছে নবীজি কই আম্মে সাসাও আপনি আমাকে নাবালক থেকে ফালিলালি বিয়া করেছেন আপনি যতদিন ছিলেন তাম পৃথিবীর কোনো শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না আপনি আপনি আমার এত প্রিয় চাচা বন্ধুর মতো চাচা আপনি আর বিয়া করেছেন খাদিজার লগে বিয়ার সময় আপনি খুতবা দিয়েছেন কত বড় হুজুর ও চাচা আপনি আখেরে মরজে মওতে চলে আইছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর পকেটে জান্নাতে সিল চেয়ারম্যান সচিব
তারপরে এমপি মন্ত্রী সাহেব যারা আছে প্রিন্সিপাল এরকম ব্যাগের ভিতরে সিল থাকে। ও চাচা আপনি দেখেন জান্নাতে সিল আছে, আমি সিল মারি দিয়ে আপনারা জান্নাতের দিকে লয়ে যাইও। এরপরে আবু জাইল্লা এ মুগিরা তার দিকে চা, আবু তালেবের দিকে চায় কই আবা তালেব আর তার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব তুই কি মরার আগে আগে দল ফালতাইতে চাও নি? মোহাম্মদের দলে বুঝি যাইতে চাও? আব্দুল মুত্তালিব তোর আব্বার দল বুঝি ফালতাইতে চাও? এরপর আবু তালেব কয় বাতিজা রে লাও লাও তাইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। যদি আমারে কোরাইশেরা লক্ষ্মী ফিরগারা যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো, আমি কলমা পড়িত চক্ষু শীতল করতাম। এ কথা কইছে এই 1 সেকেন্ডে চাকা পাঞ্চার, চাক্কা চাক্কা আসলে হাতের হাওয়া ছাড়ি দিছে। এবার ও তার বাতিজা আব্বাস সাদিল্লাহ তাআলা হুতে কইতে আছে নবীজি থেকে হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم أخوان أهل النار عذابا أبو طالب وهو منتهل بين علين يغلي منهما دماغه। সবচেয়ে জাহান্নামের সহজ শাস্তি আল্লাহ আবু তালেবের দিছে। আরে দুইয়ান আগুনের স্যান্ডেল পরা দিছে, আগুনের স্যান্ডেল নিছি আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায়। এত বড় আশিক রাসূল হইয়া, এত বড় আল্লাহ ওয়ালা হইয়া আবু তালিব বাদরা খাইছে নি? বলে আফসারি সাহেব আবু তালিব বা কেন আল্লাহ ওয়ালা হয় কইতাম নি? আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো, আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, শুধু মুহাম্মদের রিসালাত মানতো না। কি মানতো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত মানতো না। এ দেখেন খাদিজার লগে যখন বিয়ে করা, তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে। কি সুন্দর খুতবা দেখেন, কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর এ হাদিসে আছে। কি সুন্দর এত খুতবা হয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলাহু ওয়া আদলা। দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর? কার? আবু তালেব হুজুরের। কোন হুজুরের? আবু তালিব হুজুরের। কত নষ্ট হয়ে বলা। আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার। কয় প্রকার? কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই। দেখবেন কিতাবটা বহুত আগে 22-23 বছর আগে কিতাবটা ছাপাইছিল। এতদূর কিতাব ঠিক নেই? কুরআন ও মুক্তা খেরের কাগজে। আর ভাই তো বোঝে না কিতাবটা যে ইচ্ছে মাকবুল এ আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি। অনেক কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো? আমি আমার কোনো কিতাব অফসেট পেপার ছাড়া করি না। শুন আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন। কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই। টুনসরের আমার প্রিন্সিপাল। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। তোরা লক্ষ্মীরা কেনে ইচ্ছে হলাম জন্মদের বেড়া তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তো উপদেশ। আমিন কও আরো জোরে। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও। এখন আসে কোন কথা বলছিলাম? আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা। হেতে আল্লাহর প্রতি বিশ্বাসী। আবার কর সেই আল্লাহ যিনি আমার আল্লাহ কাবা শরীফ বানাইছে, সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো, ঠিক কিনা? আঙ্গ কাবাতে আইব আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ, তার লগে বিসিএস ক্যাডার ডিসি রাষ্ট্রপতি ডক্টর ইউনুস, তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে, লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন। এ বরকত ফদল করমে আর বাতিজা তুষারা হইতো না। দেখছেন এতে কত সয়ানা কমিটির মহাসচিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? এই যে হাতে এতে কইছে না আলহামদুলিল্লাহ, তাহলে বুঝা গেল এতে আল্লাহর প্রতি ঈমান আছে। কত বড় কাট্টা মোশরিক হেতে। হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি গতিটি রায় এ বাপুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে। কথা ঠিক না? কিন্তু ফাক্কা মুমিন দেখা যায়। কিন্তু রেসালাত না মানার কারণে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মুশরিক। কি হয়েছে?
অনিচ্ছা সত্ত্বে মোশরেক আছে আঙ্গ বাংলাদেশে 95% ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কর আপনারা এত মহব্বত করি আপনি আঙ্গ খাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন ও ঠিক কিনা এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আক্কা তারা খাড়া কত সুন্দর লাগে এতে হ্যাঁ এত কাজ যাবার দরকার নেই আফসারি এটি কে রোয়াজ করে নোয়াজ কলমা জিকির আজকাল ঠিক আছে বহুত ভালো ভালো কাজ করে হালা হালাম বাসি চলি কি তারা দিন কায়েম ফরজ টরজ কর দরকার আছে না এসব কোবা করবো মারামারি দূর মিয়া কথা ঠিক কিনা আসেন নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল কয় বছর এই 13 বছরে ভাই সব কি ওয়াজ করছিল তৌহিদ মানো জান্নাতে হাঁদাও একটাই ওয়াজ আল্লাহ মানো ওই যে ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে আর মক্কার জমিনে মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল ডিসি ছিল ইউনিয়ন সচিব ছিল পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে অর্থমন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল প্রধান সেনাপতি ছিল ভূমিমন্ত্রী ছিল উম্মতের যা যা দরকার এই 10 বছর হুজুর অফিসে বসি মদিনা তৈবার মসজিদে বসি উম্মতের শিখাই দিছে এটাই নবীর সুন্নত আমরা এই মোতাবেক জীবন গাড়ি চালাই দেব ঠিক কিনা আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিই 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস ডিসি অফিস সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর এরিস্টটল আল্লামা এরিস্টটল হুজুর প্লেটো মেকিয়াভেলি উডুলসন ক্যারন কর্স হুজুর অক্টোবিয়া হিল অস্কার ম্যাকুলাস কন্নর কণ্ঠস কেনেথ্রে ক্যারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন ধর্মনিরপেক্ষ হ্যাক কদি 10টা 4টা অফিসে বই তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই আসেনি আল্লাহ নাই আসেনি আপনার সামগ্রিক জীবন এই 10টা 4টা ন খালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন মনে করবেন যে আপনি কামেল মোকাম্মেল মুমিন ঠিক কিনা আর না অর্ধেক মুমিন কলমা ফালতান কলমা ভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা তো নাই আমরা মদিনা কি ওয়াজটি করছিল হিটা তো আমরা নাই কি সুন্দর কত সিটিং বাজি করেন আমরা কাকু মরি গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ইয়ে খাড়ায় বক্তৃতা দেন আর কাকু কেমন আসিল বাবা বাবা এক সোনারে এক ডাকাইতে আরো প্রতিটি ডাকাইতে বাবা আর কাকু কেমন আসিল সব সোনারে বাহ বাহ আল্লাহ তোকে জানাজার হিয়ান্দি এমনি খাড়ায় যায় ক তাইলে আল্লাহকে দেনে সিটিং বাজি তোরা করো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই এই সূরা পড়লে বলতো বালা সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দলি আমিন সূরা ফিকার জানানে যাম আমিন এই তিন পড়লে কি কয় বালা হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক সূরা রহমান 31 বার আছে ফাবিয়া আলাই তোমরা জিনিনছেন কি আর করো নিয়ামত অস্বীকার করনি এ মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না অনেকেতে মাসলাটা বোঝে না সূরা রহমান পড়লে এ ফাবিয়া আলাই রাব্বিকুমা তুকাজিবান যতবার পড়বো ইমামে ফিসিদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না আল্লাহু আকবার তো তুই যে গাজ্জরে এইভাবে চলছে নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীতে ছিল নবীর ক্লাসের ছাত্র 554 টা মারা গেছে নবীর আমলে এগুলোর হুজুর দাফন করছেনি কথা কসা কবর দিছেনি কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি এ সম্মাননা দিছেনি দিছেনি দেখছেন নি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় আপনাদের ঠিক না ইসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে কবরটাও সুন্নত তরিকা নাই নবীর কোন সাহাবী মারা গেছে তে নবী কারো করে ফুলের মালা লই নবীর ওয়াইফ নবীর মাইয়া সাহাবায়ে কেরাম 1,25,000 কোনকার ওয়াইফ এভাবে শাড়িয়াল ধরি ফুলের মালা দিছিনি আপনার কবরও জামাইর কবরও
এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস, তুই ইমান ফানসার। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইতে কতক্ষণ লাগে ভাইসা? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গ সোনাউল্লার মাতে না ঠিক না? তুই মনে করছ গাছ জোরে জানলা তো আমরা যাবি। আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লোক প্রস্তাব দিয়েছে 3টা। হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আলাইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাফ। এই একতলাফ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রায় আল্লাহ রসুলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াবেন বলেন? আল্লাহ রসুল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে, যদ্দূর আমল করতে পারেন, আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আমরা করে আমরা বুঝতে পারি না, আমরা করে এটি কইলে কন আপনার করে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আর নিজাম ভাই নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে বাগবাড়ি রোডে ও মুখের সৈনিক কেন রে? তোর ইমান কি হয়ে যাইব? এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে ও ঠিক নিও। আমরা কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি জামা কাপড় পরি নবীজিরও কয় নবীজি আয় তো কাফের হয়ে আইছো, আর মুসলমান হই কোন ঘটনা কর। আগে কি কোবাকুবি করতাম, তো কোবাকুবির সময় উকাতিলু আসলিমু, নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপর কোবাকুবি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা প্রথমে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফের মারলো, নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে। খেলা কারে কর। এরপরে নিজে শহীদ হয়ে গেল। নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো 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 রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল তো কিছুই করলো না, শুধু ঈমানটা আনলো, পুরস্কার পাইয়া গেল বড়। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না, সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না, সুন্নত তরিকা বিয়েও করতে পারলো না, ভাবি রয়েছে বাড়ির। লোকটা শহীদ হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। কিসের বরকতে? আরে জোরে। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, মান চলে যায় যাক, যা চলে যায় যাক, ইমানকে আঁকড়াই ধরতে হবে। আল্লাহর সাথে একটা গুড রিলেশন তলে তলে সমঝোতা করতে হবে। আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা। মেইন হচ্ছে ইমান। 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ।
এরপরে মোমেনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করবেন আফসারি মোমেন, আর 28টা কাজ যদি দেখেন আফসারির ভিতরে মনে করবেন যাতে মুনাফিক। শেষ। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ওই মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে। আমিন পড়েন। আরো মসজিদে অনেক মুসল্লি আছে। নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে নি? নবীজি লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে চকবাজার মসজিদে জুমার নামাজের রায় কার্যকর করছে, ফাঁতরে উড়ালেস। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাঁতরে উড়া লাগবে। নাজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর আমি বাইরে এত ভালোবাসছি, আর বাইরে কেন ফাত্তর মারি, সূরা নূরে আল্লাহ দমকায়, আলামিন নাজাম আরো ইমানের হোল্ডার আমি খুলিয়ে এলাম, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া করো তারে ফাত্তর মারতে ইমানের লাইন কাটাপ করিলাম আমি। কে কর? কে কর? নবী এ দণ্ডবিধি কার্যকর করছে। তা আমনগো সমাজে জেনাবে বিচার ইফটিজিং হইলে এটি কে কার্যকর করবো? কি সুন্দর মুসল্লিরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব। তো সমাজে জেনাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে আমন কোন রে আল্লাহ আরো সব দোন দিয়েছি আসে আল্লাহ কিনলে শারমিনার, তারপরে সবুজা জিনা করছে অনেয়া দণ্ডবিধি কার্যকর হইব। আচ্ছা আল্লাহ আইসে জোবাইবের মাদ্রাসারে কিনার দি আল্লাহ কইতে আছে যে বেলের 70 টোকা আছে, মনে কতগুলো 70 টোকা লগে দি ইসরাফিলও আছে, মিকাইলও আছে, আজরাইলও আছে, তারা খাইরিস, তারা কিতা করবে? আল্লাহ কইরে খাইরিস দে, তোরা 70 মার, তোরা রায় কার্যকর কর। এই কাজগুলো করবে কে? কারা? মারহাবা। ক্লাস 1 ছাত্র আমার, লিল্লাহি তাকবীর। আমরা এই দাওয়াতটা দিলে, একামতি দিনের দাওয়াতটা দিলে তারা রাজনীতি করে, ঠিক কিনা? এই সমস্যা এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইরিবা তোমার উপায় নাই গো। লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে, 2টা প্রশ্ন ফেল মারি গেলে শেষ চান্স দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে। মুনকার নকিরের ফোন দিয়ে গেব, ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর, শেষ প্রশ্ন। সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরা হাজির করে তারে দেখাইয়া দেশে নাকি না। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তামাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন, চেষ্টা করেন, ফিকির করেন, অর্থ দেন, তাহলে নবীজিরে চিনবেন। তারা প্রশ্ন করবে মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এদের তোকে মাঝে যে পাঠানো হয়েছে কে চেনসনি? নবীর আশেকেরা, নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা রে, এই তো আমার নবী, তো জাহার পরমারের কান্ডারি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কইব, ও ফেরেশতারা আমার বান্দাকে আরে রায়হাতাল জান্নাহ, জান্নাতে যত ভালো ভালো খানা আছে, রাজমহলের খানা, এগুলা এদিকে প্যাকেট করে দিয়ে সুগ্রান নেক ও নেম না মাতাল ওরস আমার বান্দারে এমন ভাবে ঘুম পাড়াইয়া দে, ব্রাইডাল চেম্বারের মতো, বাসর ঘরের মতো ঘুম পাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারহি, তার দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও। নবীরে চিনবা, ইসলামের চিনবা, সময় হইলে চিনবা, তখন চিনে লাভ হবে না, ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া বাউরা আয় কেনে এটা করল যুক্তি, সম্পদের মায়া, দুর্নীতির মায়া, এতে টিয়া রুজি করে খাইতে তো পারল না, খাইতে হচ্ছে নি থুই দাইছে আঙ্গ এলাকার কোনো দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে রাক্ষস রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না, কইয়েন না, দান্দা করেন, তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন, কোরআনের দিকে আসেন। একটা আয়াত 1 সপ্তাহ লাগাই পড়েন, শানে নজরুল হুকুম আহকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস 1 মাস লাগাইয়া বোঝেন না ভাই। আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকলা বিজলি আর আফসারির পকেট তাজা, তোকে লাভ কিচ্ছু হইতো।
আয় কোরআনের দিকে আয়। মানুষ খাতে হইলে, ড্রেনে হইলে, খনিতে নিউজিল্যান্ড স্বর্ণ খনিতে আটকা হইলে তারা রশি মেলা, রশি দড়ি টানে এত কেরাম দিয়ে উঠায়। আমরা যদি ইবলিসের হাম হয়ে আর মার নির্যাতনে গন্ধম খাই বেশি ভবিষ্যৎ চিন্তা আগে ব্যাগের বোর মাথার ভিতরে এটা কখন আর ভবিষ্যৎ কি হইব, ওলা মাইয়া কি হইব, এ কারণে আমার বিয়ে করতে দেয় না। তাকে মাথার ভিতরে চিনতে আল্লাহ কইছে খাও, কুলা মিনহা রাগাদান হাই সুশি, তোমার খাইতে খাইতে উঠিছ তত তুমি আবার খাও, তবে লা তাকরাবা হাযি ইনশাআল্লাহ। এই আম্মা হাওয়ার মাথার ভিতরে হইলো ভবিষ্যতের চিন্তা। কই গাছের কাছে যাইব না। ইবলিসে কয় ম্যাডাম ওনেন জানেননি আয় আমরা আগে জান্নাতে ছিলাম, এনার ট্রাভেলসে 302 নম্বর রুম। কত তুমি কে? আর পরিচয় ওরে নিয়ে আয় কে ওনেন ম্যাডাম। এই গাছের কাছে আল্লাহ যাইতো না মানা করছি গেলে জানেন, এই গাছের কাছে চাইলে জান্নাত আন্নগো নামে লক্ষ্মীপুর ছাত্র জ্যেষ্ঠী অফিস থেকে দলিল হয়ে যাবে। যাতে দলিল নাও আল্লাহ আল্লাহ মানা করছে। ওমা আল্লাহ বুঝে আঙ্গর এটা করতে পারে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিসে কিরগাড়ি কর। এই যে আঙ্গ সমাজে জিজ্ঞা বেশি কিরগাড়ি এত মনে করেন সিটিং কমিটির মহাসচিব। এই জগতে সর্বপ্রথম নিজাম কিরগাড়ি থেকে মনে ইবলিসা আল্লাহর কসম নাজবিল্লাহ কয় না। এবার জানে কিরগাড়ি ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায়, যত সে আনায় মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে, তো মানুষ দেখেছি আপু না আপনার মতো কি মানুষ হয়। আর আপুরাও সুন্দর করে কথা বলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায়, তো ভাইয়া আপনাকে কত ভালো লাগে। বাগবাড়ি যখন আপনি ইউটারন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরের দিকে যান, আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে, আমার মনোপ্রাণ উজাড় হয়ে যায়। আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি, যদি তারা আমি একলি পাইতাম জবাইয়ের বাইরে সাক্ষী রাখি ইমাম রাখি আরো আমি বিয়ে করিয়ে দিতাম। সে আমাকে পথ দেখা, সরি ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার। কে তিনি? কে? আল্লামা হযরত গুগল শরীফের সেই মহিলা, ঠিক না? তো ম্যাডাম রে হাম দিছি ইবলিসে সূরা। ম্যাডাম শুনেন আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুগো ওকে আপনাকে দেন, ওকে সাহাবেরে খাওয়াবেন, দেখবেন জান্নাত আপনাকে নামে সাপকলা দলিল। আল্লাহটা ঠিকঠাক, জান্নাতও ঠিকঠাক, আরো অত ঠিকঠাক। মাগো পাচ্ছ না ডাক কর জায়গা থুঁক লাগাইছে যে চাঙ্গা আলামিনের দরবার কারবার করে বেকারি মিছিল করি গেল অলিদের মতো, ওরে কথা কয় না। তো আমার ম্যাডাম সরল বিশ্বাসে মারি দিছে ওকে। এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই ভূতে নিয়ে আমরা লক্ষ্মীপুরে আছি না, আমরা জান্নাতে থাকতাম করে থাকতাম। আঙ্গো ব্যাকের বোরা আঙ্গরে সাহাবা ইকবাল ঢাকা ফ্ল্যাট একটা ধরা যায় ক বিল্ডিং করো, বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাই এরকম না, ঠিক কিনা? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, তারপরে দা ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং। পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। আল্লাহ তো বললাম এটি বিয়ে করি বিয়ে করাই এলা, নিজেও বিয়ে একখান কর, লক্ষ্মীপুর আর জীবনও আইতিনো খাই সকলেই যা এবাদত কর, নবীর আই লাভ ইউ কর, কথা ঠিক কিনা? বাচ্চা সিঁড়ি শুনেছে বাতিরি করলে কাপচাপ লাগে যাবে। প্রিয় বন্ধুরা, তো এখন ওই যে কথাটা বলছিলাম, কোন কথা? এটা তো কই এলেছি, কোন কথা থেকে গেছিলাম না, কথাটা বলছিলাম এই যে ইমান ইবলিসে শুরু আমাদের চিন্তা করব, এটা সবসময় আমরা কি করতে হইব? সতর্ক থাকতে হইব। আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে। কার সাথে? তুই যার লগে সংসারে ভালোবাসা করবি, দুর্নীতি করি মাল কামাইছো তো লামাই আল্লাহ হেতারা কারবার হয়ে গেছে মালিক জীব, আর মধ্যে তুই মামলা কাছের মারি কাছের বেজ্জিতি আছে, তোর একে চোর কয় ভোট চোর কর চিলা। কবি জসিমউদ্দিন কয় যার লগে ফ্রেন্ড করলাম সব সিটিং, সব বাঁকা দুনিয়াতে সোজাই আইলাম না। ঘরের বউ পর্যন্ত ব্যস্ত বললে কয় এত কষ্ট করে ঘর যাস, রুডা লই যাস, কহ তুমি গাড়ি চালাই আইও না, তুমি হচ্ছে না ঘুরে আইছো, কত রীতি সান্ত্বনা দিবা আরো তোর লগে লই হরে। যদি একটু কার কাছে বিচার দিবি, একটু যদি গরম সরম কস মেজাজ কুত্তে গেছে হাতে হাতে ইয়ে চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা, ঘর বাইলে যেন তোর কুত্তা তিনকে কামড়া আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। আজ্জা বাড়ির যে ম্যাডামের সালাম দিবি, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছে? আফসারি ভাই বলছে টিকবে তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি।
বাবা এই জন্য কইছি হাতের ওয়াজা যাচ্ছে তে ঘরে কোবা কবি লাগা কথা ঠিক কিনা এ পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন আর সব সিটিং বাজি কবি জসিমউদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাগারে অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসে কি কথা কয় ও মনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্ত পরবাসী ঠিক কিনা শেষ কলিটা আরো চমৎকার ওই কদুর মাদুরি হচ্ছি ঠান্ডা লাগিয়ে গেছে দেখছেন আর অবস্থা কঠিন অবস্থা 20 মিনিট হচ্ছি অনিয়ন দি লাঞ্চে ঠান্ডা লাগিয়ে গেছে শেষ কলিটা কয় ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসে এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না সব তোমাকে চেক দিয়ে দিবে ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপনজন হোক তোমার প্রিয় নেতা হোক তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে চেক দিবে না আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে চাংরে এই অফার দিচ্ছেন বান্দা তোর বিয়েটা আমি পড়ামু নাজাম ভাই আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইরি আছে তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ আপনাকে বিয়ে করাবো আমি তাকে বিশ্বাস করবো যেহেতু আমার ভাই সম্মানী লোক আল্লাহ জাল্লা শাহানু বলেন জামা মুতাকাল্লিমে সিগা ফেল তার ফাইল আমার আল্লাহ আল্লাহ কয় যুবক ও আমার বৃদ্ধরা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো কাবিন আমি করব তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কত মজার কথা আল্লাহকে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো নিজে পাক করি একটা খানাতে 70 রকমের স্বাদ 70 রকমের সুগ্রাম আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো বান্দা তুমি ভিডিও ফাইলটা দেখো সূরা রহমানে কোথায় আছে তোমার ওয়াইফ হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে আমি রেখে দিয়েছি দেখো তুমি আমার কোরআনের ভিডিও ফাইল পিডিএফ ফাইল টিপ দাও এরপরে বান্দা আমি আজওয়াজে মুতাহারা বিয়ে করাবো তোমাকে 4টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে সুবহানাল্লাহ আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছে দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তার উপরে দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে তাদের জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই কি মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে হাইজ থেকে নাফাস থেকে পেশাব থেকে পায়খানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কয় জায়গা কইছে 7 জায়গা কয় জায়গা আল্লাহ মিথ্যা কথা বলে কিনা আল্লাহ নিজে তোরে মোহাব্বত করিয়া কোলে লইয়া কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম ও তুই বুঝলি না
কোরআনের দিকে আসলি না রে। কোরআনের রাজ কায়েমের কাজ তুই যুবক করলি না না রে, ঠিক না? এতে বাসুবাজারে ইয়েনে সুপারি গাছ তলে যায়, মোবাইল শরীফ এতে চায়, কিতে কিতে চায়, দুগা তিন গে মিলি সবুজ আর সাগর গিয়া রূপ সাগরে ঝলকে মারি কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা যাও মোরে। কি রূপসাগর, এখন 30-32 বছর পর এসকারা বিয়ে তো করো, সান্ডলানে আগে বিয়ে একবার কর। আয় হায় আল্লাহ জাল্লাহ শাহানু কয় এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনদিন যৌবনত্ব শেষ হবে না। তুই রূপসাগরে ঝলক না লাগায় হুর জান্নাতে ঝলক লাগা, তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। ৬৬ তোরা লোক করে গেলাম এই পুরা শহরে 10 জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছি, আসেনি? নাই, কে হলে কার কথা মনে করে এখন যে না বছরে একবার মাহফিল করব, মাহফিলের চাঁদাও ঠিকঠাক ভাবে জান্নাতে হান্দাই দেবে। আল্লাহ তোরা আরো ইচ্ছা মফিজ পাইছে কে এত 10 টাকার বগাদের বেলা 1.5 লাখ টাকার গরু সিন্নি করে যদি এই বগাটা আটকে, বগা চিনুছি জাঙ্গি চিনুছি আগেতে হাত জাঙ্গি বইয়ে তো, আল্লাহ যদি বগাটা আটকে আমার জাঙ্গির তলে তাইলে আয় 1.5 লাখ টাকা গরু সিন্নি করি। আল্লাহ কহ তুই 10 টাকার কাস্টমার, বগাতে বেলা তুই বুঝি গরু সিন্নি করবি। আল্লাহ তো করে পাল্লা করেছে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি, আজম মুতাহারার আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক তুমি কোরআন স্টাডি করবা তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনার কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাগাইয়া দাও। সংক্ষিপ্ত কথা, আর বাকি কথাগুলো আরেকদিন বলবো, কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।